কাউকে ধোঁকা দিয়ে মারা গেলে সরাসরি জাহান্নামে চলে যাবে, কোনো অবস্থাতেই কোনো আমল তাকে জান্নাতে নিতে পারবে না। সমাজের ভিতরে এমন মানুষ আছে যে মানুষদেরকে ধোঁকা দিতে দিতে তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সবসময় মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে ঠকায়। আপনি মনে রাখবেন, আপনি যদি কাউকে ঠকান, কাউকে কষ্ট দেন, কাউকে ধোঁকা দেন, কারো বালিশ ভেজানোর কারণ হন, কাউকে পথে বসিয়ে দেন, কাউকে নিঃশেষ করে দেন, কাউকে আশা দিয়ে একবারে ভরসা সব আপনি কেড়ে নিয়ে নিঃশেষ করে দিয়ে চলে যান, জান্নাতে যেতে পারবেন না। কনফার্ম জাহান্নামী, চিরতরে জাহান্নামী হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুজনকে এক জায়গায় করবেন। ধোঁকাবাজ এই পাশে দাঁড়ানো, যাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, সে দাঁড়াবে এই পাশে, বলবে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, দুজন এখন তোমরা মুআমিলা তোমাদের সেরে নাও। একজন ধোঁকাবাজ আর একজন হচ্ছে মাজলুম। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আমি কোন জালিমকে হিদায়াত দিই না, তুমি জাহান্নামে চলে যাও। আমি রব্বুল আলামিন তাকে ছেড়ে দিব না। রাসূল বলে দিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কষ্ট দেয়, সে জান্নাতে যেতে পারবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত না, সে হলো জাহান্নামী দলদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে যাকে ধোঁকা দেওয়া হয়েছে তাকে দাঁড় করা হবে, তার কাছে তুমি কি চাও? আল্লাহ আমাকে ধোঁকা দিয়েছিল, আমাকে কষ্ট দিয়েছিল, আমাকে ঠকিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আজকে তুমি তার আমলগুলো তাকে তুমি দিয়ে দাও, আর তার যতগুলি গুনাহ আছে তুমি নিয়ে নাও, আর তুমি ডিরেক্ট আমার ওই যে সুজা জাহান্নামে চলে যাও। যাও, জাহান্নামে চলে যাও, জান্নাত তোমার জন্য নয়। তুমি মানুষকে ধোঁকা দিয়েছো, কষ্ট দিয়েছো, নিঃশেষ করে দিয়েছো একটা মানুষকে, তিল তিল করে তোমার জন্য কান্না করতে করতে শেষ হয়ে গিয়েছে। তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম। ধোঁকাবাজ কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথাটি আমার নয়, কোরআন রিসার্চ করে বলেছি, সুন্নাহ গবেষণা করে আমি বলেছি। প্রিয় ভাই বোনেরা, ধোঁকা দেওয়া যাদের অভ্যাস, ধোঁকা দিয়েছেন, প্লিজ আপনি যান, তার কাছে যান, যাকে আপনি ধোঁকা দিয়েছেন তার কাছে ক্ষমা চান। ভাই আমাকে মাফ করে দে, ভাই আমাকে মাফ করে দেন। আমি যাবো কোথায়? কারণ আল্লাহ বলছেন এখানে আমি ইন্টারফেয়ার করব না, আমি আল্লাহ এখানে কিচ্ছু বলবো না। যাকে কষ্ট দিয়েছো, যাকে ধোঁকা দিয়েছো, তার কাছে যাও, সে যদি মাফ করে দেয় দেন আমি তোমাকে মাফ করে দিব। আর যদি সে মাফ করে না দেয় তাহলে তোমার জন্য ভয়ঙ্কর অবস্থা। আর প্রিয় ভাই বোনেরা, কেউ যদি আপনাকে ধোঁকা দেয়, আপনার কাছে মাফ চাচ্ছে, আপনি যদি মাফ করে না দেন, আবার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না, মাফ করে দিতে হবে। যদি মাফ চেয়েছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাআলার গুণ, তার নির্দেশনা যে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে তোমার হাজার হাজার অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক আমল করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।